সকাল সকাল বিরিয়ানি খাইলে দিনটাই চেঞ্জ হয়ে যায়। পুরান ঢাকার মানুষরা সকালে বিরিয়ানি খায়, আমরা ঘুম থেকে চলে আসছি উঠে বিরিয়ানি খাইতে। এই গরমের মধ্যে আমি একটা গ্রিন ম্যাঙ্গো জুস ট্রাই করছি। এই গরমের মধ্যে এর থেকে ভালো র জুস আর পাওয়া যায় না। সোহেল জুস কর্নার, আপনারা এই গরমের মধ্যে যদি কখনো এদিকে আসেন খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস। আজকে আমরা খুব মজাদার একটা বিরিয়ানি খাইতে আসছি, সেটা হচ্ছে রায়শা বাজারের হাজি মাখন বিরিয়ানি। এই হচ্ছে আমার সামনে হাজি মাখন বিরিয়ানি আছে, দেখেন কি পরিমাণ ভিড়। সো আমরা আজকে এক্সপ্লোর করবো হাজি মাখন বিরিয়ানি কেমন হয়। তো গাইস, আমার হাতে আছে এক প্লেট হাজি মাখন বিরিয়ানি। অনেক ভাইরাল, অনেক ফেমাস। অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আমি এমন একটা বিরিয়ানি খাবো, কিন্তু সময়ের কারণে আমি এখানে আসতে পারছিলাম না। সো আজকে চলেই আসছি হাজি মাখন বিরিয়ানি খাইতে। এইটা অনেক ভাইরাল, একদম গরম গরম ধোয়া উঠা বিরিয়ানি। আমি আজকে শুরু করব, বিসমিল্লাহ। দেখেন আমার সামনে আছে এই যে এটা একটা হাফ প্লেট বিরিয়ানি। এই যে প্রথমে লেবু দিয়ে নিচ্ছি। আমার তো বিরিয়ানি দেখলেই খালি খাইতে ইচ্ছা করে। পুরান ঢাকার বিখ্যাত হাজি মাখন বিরিয়ানি, কি পরিমাণ ধোয়া, একদম গরম, মাত্র রান্না করে আসে গরম বিরিয়ানি। ওয়াও, কি অ্যামেজিং, কি স্মেল। বিরিয়ানির যে আসল স্বাদ, এইটা যদি আপনাকে পাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই পুরান ঢাকায় আসতে হবে। এই দেখেন মাংসের পরিমাণ দেখতে পাচ্ছি আমরা, বেশ ভালোই মাংস দেয়া আছে। অনেক শুনছি যে মাখন বিরিয়ানিতে মাংস ভরপুর থাকে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে মাংসের পরিমাণ অনেক ভরপুর না থাকলেও উপরে মাংস দেয়া আছে। মোটামুটি 1 পিস, 2 পিস, এই 3 পিস, 4, 5, 6, 7, 8, ছোট ছোট 8 পিস। ভিতরে হয়তো আছে, গরমে আমি হাত দিতে পারছি না। তো এই হচ্ছে মোটামুটি মাংস। আমি 8 পিসের মতো মাংস পাইছি, ভিতরে আরো থাকতে পারে। তো বিসমিল্লাহ, শুরু করব। এই হচ্ছে আপনার পেঁয়াজ, হচ্ছে মরিচ আর লেবু দেয়া আছে। সো এটা কম্বিনেশনে খাইলে কেমন মজা লাগবে। তার আগে দেখাই, বিসমিল্লাহ। ভাই অস্থির, ভাই অস্থির, সেই এত ভিড় এই দোকানে, এসে লাইনে দাঁড়ায় থাকতে হয় বিরিয়ানি খাওয়ার জন্য। উম, উম, জোস ভাই। আমি এর আগেও বলছিলাম যে পুরান ঢাকার বিরিয়ানি গুলাতে মশলা কম থাকে, এইটা মাখা মাখা বিরিয়ানি। আমি এর আগেও একটা বিরিয়ানি খাইছি, রহিম বিরিয়ানি, ওইখানে আপনাদেরকে বলছি। আবার শাহ সাহেবের বিরিয়ানি খাইছি, ওইখানেও বলছি যে আমাদের বিরিয়ানি গুলো হয় মাখা মাখা টাইপের, একদম ঝরঝরা হয় না। আর এইটাই ওদের স্পেশালিটি। এবার এই দেখেন বিরিয়ানির যে মাংসগুলা, দেখেন মাংসগুলা অনেক বেশি শক্তও না, আবার অনেক বেশি নরমও না, একটু জুসি জুসি ভাব আছে, জুসি জুসি ভাব আছে। সো টেন্ডার, সো জুসি, সো জোস, দারুন। আপনি পেঁয়াজ দিয়ে, মাংস দিয়ে, পেঁয়াজ মাংস, পেঁয়াজ মাংস দিয়ে খেলে বুঝবেন বিরিয়ানির আসল। সাথে মরিচ, উম, উম, ভাই অস্থির। উম, 8 থেকে 9 পিস মাংস আছে এখানে, এর বেশি নাই। এই হাফ প্লেট বিরিয়ানি, এইটার প্রাইস হচ্ছে 150 টাকা। আপনি এর সাথে যদি আরো কোয়ার্টার নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে 220 টাকা। আর ফুল প্লেট বিরিয়ানি খাইতে চাইলে আপনার পড়বে 300 টাকা। সকাল 8:30 থেকে 9টার মধ্যে শুরু হয়, দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে শেষ হয়ে যায়। এত ভিড়, আপনি সেই বিরিয়ানি আর পাবেন না। এটা অনেক পপুলার পুরান ঢাকার মানুষ সহ সারা, হ্যাঁ,
হ্যাঁ, একজন আপু এখানকার একজন বাসিন্দা, ওনারাও বলছে খুব সুন্দর খাবার, খুব ভালো খাবার, ওনারা রেগুলার খায়। আসলেই ভালো। সারা ঢাকা থেকে মানুষ আসে এবং বাইরে থেকে এখানে বিরিয়ানি খাইতে আসে। এই বিরিয়ানির মেইন আকর্ষণ হচ্ছে এটা একটা মাখা মাখা বিরিয়ানি। দেখেন, মনে হচ্ছে কি দুধ দিয়ে মাখানো এই টাইপের একটা বিরিয়ানি। ভাই খাইতে খাইতে মনে হচ্ছে আমি জান্নাতে চলে যেতেছি। জান্নাত, খাবার এত মজা হইতে পারে। অসাম একটা খাবার, আপনারা এই বিরিয়ানিটা খাইতে পারেন। এটা আমাদের পুরান ঢাকার বিখ্যাত খাবার, অনেক ভাইরাল। এত মানুষের ভিড় থাকে, আপনি এসে লাইনে দাঁড়াইতে হবে, খুব সহজে আপনি খাবারটা চাইলে খাইতে পারবেন না। গাইজ, আমরা আজকে রায়সাহেব বাজার নাসিরউদ্দিন সর্দার লেনে আছি হাজি মাখন বিরিয়ানিতে। সকাল সকাল চলে আসছিলাম বিরিয়ানি খাইতে। বিরিয়ানি খেয়ে আমার কাছে মনে হয়েছে 8:30 পাওয়ার মতো অ্যাভেলেবিলিটি আছে। এটা প্রচুর পরিমাণ ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন। মাখন বিরিয়ানির 2টা আউটলেট আছে নাসিরউদ্দিন সর্দার লেনে। আমরা খেয়েছি পুরানোটায়, এটা নতুন আউটলেট। এখানে পাশাপাশি 2টা আউটলেট, আপনারা যে কোনোটা খেতে পারেন। বিরিয়ানি টপ ক্লাস বিরিয়ানি, আপনারা চাইলেই খেতে পারেন। জোস, আমার কাছে খেয়ে ভালো লাগছে। সো গাইজ, আজকে আমরা বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খাওয়ার পরে এই গরমে একটা লেমন মিন্ট খেলে কেমন হয়, চলেন আমরা আয়শা বাজারের আরেকটা মজার লেমন মিন্টের দোকানে যাই, যেটা অনেক পপুলার এবং ভাইরাল। আজকে ট্রাই করে দেখবো এটা কি আসলে ওর্থ ইট অর নট। আমরা এখন আছি সোহেল জুস কর্নার, আয়শা বাজারের ঠিক মোড়ে। দেখেন সোহেল জুস কর্নার, এইটা অনেক ভাইরাল এবং অনেক ফেমাস। আমরা আজকে বিরিয়ানি খাওয়ার পরে লেমন মিন্ট ট্রাই করব, যেটা অনেক ফেমাস। এইখানে 3 ধরনের লেমন মিন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 30 টাকা, 50 টাকা, 80 টাকা। আমরা আজকে ফার্স্ট ট্রাই করছি এই যে একটা লেমন মিন্ট। দেখেন, এটা হচ্ছে লেমন মিন্ট 30 টাকা। সো আমরা এই লেমন মিন্টটা ট্রাই করব। বিসমিল্লাহ। আসলে ভালো, পুদিনা পাতা দিয়ে লেমন মিন্ট বানানো হয়েছে। একদম র যে ফ্লেভারটা থাকার কথা, ঠিক সেই র ফ্লেভারটাই আছে। 30 টাকা দিয়ে এর থেকে ভালো লেমন মিন্ট পাওয়া সম্ভব না। এই গরমে এমন একটা লেমন মিন্ট আপনাদের সবসময় খাওয়া উচিত। দেখেন রায়সা বাজারের মোড়ে একদম এইখানেই সোহেল জুস কর্নার। আপনারা এই গরমের মধ্যে যদি কখনো এদিকে আসেন, খেয়ে দেখতে পারেন। তো ভাই, আমি আমার পাশে একজন ভাই আছে, জিজ্ঞেস করবো যে এই দোকান সম্পর্কে জানতে চাই। ভাই, এই জুস কর্নারটা কেমন চলে? ভালো জুস বানায়, অনেক সেল হয়। গরমের মধ্যে বেশি মানুষ হয়, জুসের দোকান সেহেতু গরমে একটু ভালো চলবে। লেমন জুসটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি আরেকটা কোনো জুস ট্রাই করি। তো এই গরমের মধ্যে আমি একটা গ্রিন ম্যাঙ্গো জুস ট্রাই করছি। এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জুস। এই জুসটাও কিন্তু দারুণ চমৎকার বানাইছে। এইটার দাম হচ্ছে 50 টাকা। চিনি একটু বেশি হইলেও, বাট আমার কাছে মনে হয়েছে জুসটা খুব র এবং খুব চমৎকার, মুখরোচক। আপনারা চাইলে এই গ্রিন ম্যাঙ্গো জুসটাও ট্রাই করতে পারেন। ভালো। এই গরমে গ্রিন ম্যাঙ্গো জুস দারুণ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।